মাটি হবে আসল বাড়ি, মাটি হবে আসল বাড়ি, মাটি শেষ ঠিকানা। লাখ কোটি সালাম হাদিয়া ওই নবীর পাকে যার আদর্শ এবং তরিকার মধ্যে রয়েছে গোটা মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের সফলতা ও কামিয়াবি, যাকে রব্বুল আলামিন আজ থেকে প্রায় 1443 বছর পূর্বে পাঠিয়েছিলেন, যিনি মানবতার কেন্দ্রে, মানবতার দিশারি, মানবতার হেডলাইন, মানবতার হটলাইন, মানবতার গাইডলাইন, মানবতার মুক্তির সনদ, আকায়ে নামদার তাজদারে মদিনা, হাবিবে কিবরিয়া দিগার গোশায়ে আমিনা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল আলামিন, খাতামুন নবীন, শাফিউল মুযনিবিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাকে লাখ কোটি সালামের হাদিয়া। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কালামে হাকিমের সূরা মায়দার 3 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি এবং রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে সুপ্রসিদ্ধ একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। ওই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলার আশা রাখি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার আগে একটু সামনে থেকে আমাদের বুঝতে হবে আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে আগমন করেন, দুনিয়াতে আগমন করার পরে ওনার বয়স যখন 17 বছর হয়, কত বছর? সকলে বুঝতেছেন, কত বছর? 17 বছর। 17 বছর বয়সে আল্লাহর নবী একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনের নাম দিয়েছেন হিলফুল ফুজুল। সকলের মোটামুটি জানা আছে। আল্লাহর নবী 17 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত যুব সমাজকে সাথে নিয়ে মাঠে ময়দানে ব্যাপক মেহনত করলেন। সমাজের কোনো পরিবর্তন আসে নাই। সমাজের সব মানুষ তাকে ধন্যবাদ, ভালো, সুন্দর, কাজটা ভালো এরকম লক্ষণ দিয়েছে আর আমি সমাজের বিভিন্ন উপাধি দিয়েছি, কিন্তু তার কথাটা আদর্শ গ্রহণ করে। আল্লাহর নবীর বয়স যখন 40 বছর 1 মাস 27 দিন, 40 বছর 1 মাস 27 দিন, তখন আল্লাহর নবীর উপরে ইকরা নাযিল হলেন। আল্লাহর নবীর উপর যখন ইকরা নাযিল হলেন, সেই ইকরাকে নবীর সাথে নিয়ে 40 বছর থেকে 63 বছর, এখানে 23 বছর, 23 বছর মাঠে ময়দানে মেহনত করলেন। আল্লাহ তাআলা এই মেহনতের বদৌলতে গোটা পৃথিবীর ভিতরে একটা পরিবর্তন ঘটাই দিলেন। একটা প্রশ্ন হতে পারে, 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন, করে 40 বছর বয়স পর্যন্ত মাঠে ময়দানে মেহনত করেছেন, যৌবন অবস্থায় শরীরে শক্তি 100 আছে, যুবক অবস্থায় মাঠের মধ্যে মেহনত করলেন, কোনো পরিবর্তন যেমন একটা দেখা যায় না। 40 বছর 1 মাস 27 দিন করে আল্লাহর নবীর উপরে ইকরা নাযিল হলো, আর সেই ইকরা নিয়ে মেহনত শুরু করলেন। 3 বছরের গোটা জগতের মধ্যে পরিবর্তন ঘটাই দিলেন। তার নাম ভবিষ্যৎ। মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম অনেকে এটার বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লাহর নবী 23 থেকে নিয়ে 17 থেকে নিয়ে 40 বছর, এখানে 23 বছর মেহনত করলেন বটে, কিন্তু এই 23 বছরে ইকরা ছিল না, লেখাপড়া ছিল না, পড়ার কথা ছিল না। পরবর্তীতে 23 বছর, 40 থেকে 63, এখানে 23 বছর, এই 23 বছরের মধ্যে ইকরা পড়ার কথা ছিল। দেখেন, সর্বপ্রথম ওহী নাযিল হয় ইকরা। কি নাযিল হল ভাই? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রশ্ন হতে পারে, সূরা ফাতিহা নাযিল হয় নাই, আয়াতুল কুরসি নাযিল হয় নাই, সূরা ইখলাস নাযিল হয় নাই, ইকরা কেন নাযিল হলো? কারবার রহস্য কি? ওই ইকরা নাযিল হওয়ার রহস্য হলো গোটা সমাজের মধ্যে আপনি যদি কোনো পরিবর্তন করতে চান তাহলে লেখাপড়া শর্ত, পড়া শর্ত। আর সেই পড়ালেখাটা যদি বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সৃষ্টিকর্তার নামে পড়ালেখা হয়, তাহলে সেটা হবে নূর। পড়ালেখা হবে, পড়া হবে, ইকরা হবে, কিন্তু বিসমি রাব্বিকাল্লাযী খালাক
হক নয়, সৃষ্টিকর্তার নামে হয় না, সেটা হবে জুলম ও অহংকার। যেরকম আমাদের দেশের নাস্তিক যারা আছে তারাও লেখাপড়া করে, কিন্তু সেই লেখাপড়াটা মাওলা পাকের জন্য নয়, আল্লাহর জন্য নয়, মানব জাতিকে হেদায়েত এবং কল্যাণের দিকে ডাকার জন্য নয়, যার কারণে মানব নাস্তিক হয়ে যায়। ওলামায়ে কেরাম লেখাপড়া করে, মুসলমান বুদ্ধিজীবীরা লেখাপড়া করে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ালেখাটা হচ্ছে আল্লাহর নামে, যার কারণে গোটা সমাজের মধ্যে শান্তি বিরাজ করে, ঠিক না? তাহলে এই কথা 100 যে আমাদের সমাজের পরিবর্তন ঘটাইতে হলে, সমাজের মধ্যে কিছু করতে গেলে ইকরা শর্ত, লেখাপড়া শর্ত। যাই হোক, আল্লাহর নবীর বয়স যখন 53 বছর হয়, 53 বছর বয়সে রব্বুল আলামিনের পক্ষ থেকে জুলুম, অত্যাচার, মক্কা নগরের মানুষের নির্যাতন, নিপীড়ন, লাঞ্ছনা, বঞ্চনা ভোগ করার পরে 53 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো হিজরত করার জন্য, মক্কা শরীফ ত্যাগ করে মদিনা শরীফে যাওয়ার জন্য। 53 বছর বয়সে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার যে বছর, ওইটাকে যেদিন হিজরত করে গেছেন তখন থেকে হিজরি সন শুরু হয়, যেটাকে আমরা আরবি সন বলে থাকি, হিজরি সন। হিজরি সন যখন নবম হিজরি, আল্লাহর নবী জুমার দিন, দিলকদ মাসের 24 তারিখ, নবম হিজরি জুমার দিন, দিলকদ মাসের 24 তারিখ, কুরবানির চাঁদের আগের চাঁদকে দিলকদের চাঁদ বলা হয়। ওই চাঁদের 24 তারিখ আল্লাহর নবী মিম্বারে দাঁড়াইয়া খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার মুহূর্তে জিবরাইল আমিন আলাইহিস সালাম আয়েশা আল্লাহর নবীর কানে কানে খুতবা অবস্থার মধ্যে হজের আয়াত নাযিল করেন। হজ করার আয়াত নাযিল করেন। আল্লাহর নবী জুমার দিন ঘোষণা করে দিলেন, আমি 26 তারিখ হজের উদ্দেশ্যে রওনা দিব। সাহাবায়ে কেরামের মধ্যে সবার কাছে ঘোষণা হয়ে গেল। জিলকদ মাসের 26 তারিখ আল্লাহর নবী মদিনা থেকে হজের উদ্দেশ্যে রওনা দিলেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম সাথে আছেন, জায়গায় জায়গায় সাহাবায়ে কেরাম জমাতবন্দি বসে আছেন। আল্লাহর নবী আল্লাহর সাথে শরীক হয়েছেন। আল্লাহর নবী সফরে আসার সময় হজ করার উদ্দেশ্যে যে উটের মধ্যে উঠছিলেন, সেই উটটার নাম ছিল কসওয়া। আল্লাহর নবী 26 তারিখ রওনা দিলেন, জিলকদ মাসের 26 তারিখ, জিলহজ মাসের 4 তারিখ, কুরবানির চাঁদের 4 তারিখ, হজের মাসের 4 তারিখ আল্লাহর নবী মক্কায় এসে পৌঁছলেন। মক্কায় এসে হজের বিভিন্ন বিধিবিধানগুলি আদায় করতেছেন। তওয়াফ করার জন্য আল্লাহর নবী যে উঠে তওয়াফের উদ্দেশ্যে গেছিলেন, সেই উটটার নাম ছিল জাদা। আল্লাহর নবী বিদায় হজের বাসন যে উঠে দাঁড়ায় দিয়েছিলেন, ওই উটটার নাম ছিল আজবা। দেখেন, আমার নবীর কোনো একটা জিনিস বাকি নাই যেটা আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখেন নাই। আল্লাহর নবী হজের কাজ শেষ করার পরে আল্লাহর নবীর মাথা হরফ হবে, মাথা কামানো হবে। মাথা কামানোর দায়িত্ব ছিল মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা, যে উঠে বক্তৃতা দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। উটের লাগাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার দায়িত্ব ছিল মানুষদেরকে বক্তার দিকে মনোযোগ করানো। চুলগুলি কামালেন মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা। চুলগুলি কামানোর পরে আল্লাহর নবী চুলগুলিকে জমায়া দিয়ে দিলেন আবু তালহার হাতে। আবু তালহার হাত থেকে খালিদ বিন ওয়ালিদ কিছু চুল নিয়ে গেলেন। আল্লাহর নবী হজের কাজ শেষ মোটামুটি। বিদায় আরাফার ময়দানে, বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে ইসলামের বিভিন্ন দিক-বিদিকের বিষয়গুলি বর্ণনা করতেছে, বয়ান করতেছে, সব বর্ণনা দিচ্ছে। বয়ানের এক মুহূর্তে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলল, ও আমার সাহাবারা, আল্লাহর পক্ষ থেকে যে আমি আমানত নিয়ে আসলাম, যে নুরানি দ্বীন নিয়ে আসলাম, যে ধর্ম নিয়ে আসছিলাম, এটা কি আমি তোমাদের কাছে পরিপূর্ণ পৌঁছাতে পেরেছি? সাহাবায়ে কেরাম, লক্ষাধিক 100 লক্ষ সাহাবায়ে কেরাম, আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। এক কণ্ঠে সকলে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন, যে নুরানি দ্বীন নিয়ে আসলেন, এটা পরিপূর্ণভাবে পৌঁছাতে পেরেছেন। সুবহানাল্লাহ। যখন এই কথা বলার পরে আল্লাহর নবী হাত তুলে আকাশের দিকে, মনে হয় মাওলা পাককে দেখতেছেন। আল্লাহর নবী
আকাশের দিকে হাত তুলে বলতেছেন আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো। সামনের দিকে শাহাদাত আঙ্গুলে এনে বলছে আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো। ডান দিকে আঙ্গুল দিয়ে বলতেছেন আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো। বাম দিকে আঙ্গুল দিয়ে বলতেছেন আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো। আল্লাহর নবী যখন এই কথা বললেন আল্লাহুম্মা শাহাদ, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কানে কানে আয়েশা বলতেছেন, আমার নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই বলে সালাম দিয়ে বলছেন, ও আল্লাহর নবী আপনি যে মাওলা পাককে সাক্ষী রাখছেন, আপনার বয়ানের মধ্যে আপনি যে আল্লাহ পাককে সাক্ষী রাখছেন, আপনার আল্লাহ আপনার সাক্ষী হয়ে গেল। এবং সাক্ষী আয়াত হিসাবে নাযিল করে দিলেন সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত আল্লাহর নবীর কানে কানে পড়লেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবীর কানে শোনার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামের সামনে এই আয়াত সাক্ষীর আয়াত ঘোষণা করে দিলেন, তেলাওয়াত করে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আল্লাহর দ্বীন ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছে। এই আয়াত যখন তেলাওয়াত করে দিলেন সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের জোয়ার এসে গেছে। তার কারণ আমার আপনার বুঝে আসবে না, এই দিন তো সেই দিন যেই দিন বাস্তবায়ন করতে গিয়ে কত লাঞ্ছনার, কত বঞ্চনার, কত অপমাননা ভোগ করতে হয়েছে। এই দিন সেই দিন যেই দিন বাস্তবায়ন করতে গিয়ে আমার নবীর দুইটা দাঁত মুবারক শহীদ হয়েছিল বন্ধু। এই দিন তো সেই দিন যেই দিন বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর নবী সিজদা করে মাওলা পাকের কাছে দোয়া করতেছিলেন। আবু জাহেল ঘোষণা করে দিল, কে আসলে পারবা মুহাম্মদের মাথার উপরে উঠে গুলি তুলে দিতে। উকবা ইবনে মুআইদ দৌড়ে গিয়ে বলেন, ওগো নেতাজি আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি পারবো। এই কথা বলার সাথে সাথে আবু জাহেল অনুমতি দিয়ে দিল। উকবা ইবনে মুআইদ উঠে গুলি সাসরায় নিয়ে আমার নবীর গায়ের মধ্যে তুলে দিল। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাজদা থেকে মাথা তুলতে পারতেছেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ থেকে দেখতেছেন আর হাওমাও করে কাঁদতেছেন, কিছু করার মতো শক্তি রাখতেছেন না। খবর পৌঁছে গেল ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ফাতিমা চুপ ছিলেন, যখন ঘরে বসত ফাতিমা হাওমাও করে চিৎকার দিয়ে উঠলেন যে আমার বাবা নাকি সেজদায় গেছে, আবু জাহেল নাকি উঠের পরে আমার বাবার গালে ঝুলে দিয়েছে। হাওমাও করে চিৎকারে আয়েশা নিজের বাবার মাথার থেকে গাল থেকে খামসাইয়া উঠের গুলি নামাইছেন, আমার নবী সেজদা থেকে মাথা তুলছেন। ও বন্ধু, দিন আমাদের কাছে এমনি বসে নাই, ইসলাম এমনি আসে নাই, কোরআন এমনি আসে নাই। এই দিন সেই দিন যে দিন বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর নবী দিনের দাওয়াত নিয়ে গেছেন। আল্লাহর নবীর চেহারার মধ্যে থুতু মাইরা দেওয়া হতো। দিনের দাওয়াত নিয়ে গেছেন, গারো ধাক্কা বাইর করে দিয়েছে। দিনের দাওয়াত নিয়ে গেছেন, বিশাল বড় পাথর রাসূলের চেহারার মধ্যে বাইরে দিয়েছে। চেহারা ফাইটা রক্ত ঝরা শুরু হয়ে গেল। দাওয়াত নিয়ে গেছেন, বলছেন তুমি কেন আসলা, লা তুকব্বিরু আলাইনা, দুলাবালি উড়াইনা তুমি কেন আসলা। বিভিন্ন অবস্থাতে আল্লাহর নবীকে অপমান করা হয়েছে এই দিনের জন্য। এই দিন সেই দিন দেখলো মক্কা নগরীতে কোনো মানুষ দিন গ্রহণ করতেছে না, উল্টা পাল্টা শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত মনে মনে ভাবলেন, হাইরে মক্কার মানুষ দিন গ্রহণ করতেছে না, দেখি আমার ছোট্টবেলার খেলার সাথীরা আছে, সে তায়েফের ময়দানে গিয়ে তায়েফে ইতিহাস কম বেশি সকলে নেবে না। আমার নবী তায়েফে গেলেন দাওয়াত দিতে। আব্দি আলী আব্দুল গোলাম, এক গোলাম ছিল, বাচ্চাদেরকে লড়াই দিলেন। ওটা যখন পাগল আসছে, পাগলকে পাথর মারো। আমার নবীকে আঙ্গুল দিয়ে দেখাইতে দিন হলো, বাচ্চারা পিছন থেকে পাথর মারা শুরু করলো। ছেলেরা এমন ভাবে পাথর মারতেছে মনে হয় আল্লাহর নবীর উপর পাথরের বৃষ্টি শুরু হয়ে গেল। শরীর ছিঁড়ে যাচ্ছে, পাথর পরে পরে শরীর কেটে যাচ্ছে, রক্ত ঝরতেছে। আল্লাহর নবী চাদর দিয়ে, লুঙ্গি দিয়ে, রুমাল দিয়ে মুছে রাখতেছেন। ভাবতেছেন রক্ত যদি মাটিতে পড়ে যায় মাওলা পাক রাগ হয়ে যাবে, জমিনে ফসল দিবে না, আমার উম্মত খাবে কি। এই জন্য রুমাল দিয়ে রক্ত দিয়ে মুছতেছেন। এক পর্যায়ে এমন হলো রক্ত বেশি আসা শুরু হয়ে গেল, জুতার সাথে রক্তের দাঁড়া করে দিলেন, জুতার সাথে রক্ত লেগে গেল। রাসূল হুঁশ থাকতে পারেন নাই, বেহুশ হয়ে পড়ে গেলেন। রাসূল বেহুশ হয়ে পড়া, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর শিরের পাশে এসে বসার মাথার পাশে। আমার নবী কোন সময় বসে আছে, আমার রাসূল কোন সময়
যেই মাত্র আল্লাহর নবী বসে আসলেন, জিবরাইল সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকা সালাম, আপনার রব আপনাকে সালাম দিয়েছে। আল্লাহর নবী খুশিতে কত কত করে লাফ দিয়ে উঠে বসলেন, বসে বলতেছেন, ও ভাই জিবরাইল, আমার রব কি আমাকে স্মরণ করেছে? জিবরাইল বলেন, ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকা সালাম, আপনার রব আপনাকে সালাম দিয়েছে। রাসূল মনে মনে খুশিতে বলতেছেন, কুল্লু মুসিবাতিন মাদাহু জুলালুন, আমার যত কষ্টই হোক না কেন, যেহেতু আমার মাওলা পাক আমাকে স্মরণ করেছে, আমার সব কষ্ট সার্থক হয়ে গেল। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা এখানে শেষ নয়, একটু উপরের দিকে তাকান। আল্লাহর নবী উপরে তাকাইলেন, বিশাল এক পর্দা সেরে গেল। এক ফেরেশতা এসে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড় নিয়ন্ত্রণের দায়িত্ব থাকি, আপনি যদি অনুমতি দেন, মাওলা পাকের পক্ষ থেকে অনুমতি দিয়ে আসছি, আপনি যদি অনুমতি দেন, দুনো পাহাড় বসা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, মাওলা পাক তাদের উপরে রাগ হয়ে গেছে। তার ফেরেশতাদের সাথে কথা বাদ দিয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন, ও আল্লাহ, যারা আমাকে কষ্ট দেয় তাদের ফুলে ফুলে বরকত দান করো, যারা আমার পথে কাটা দেয় তাদেরকে তুমি সুখ শান্তি বাড়াই দাও। এই বলে দোয়া করছেন। আর কি মারা ইয়ার নওয়ার ইসাদুরা ইয়ার বাদ, আর কি মারা রুদাদা রাহাতাস মসিয়ার বাদ, আর কি দররা হে মানাম খরনে হাদার দুশমনি, আর গুলে কি বাদ উমরাস মরকে বসবে খার বাস। ও আল্লাহ, যারা আমার পথে কাটা মিশাই দেয় তাদের ফুলে ফুলে বরকত দান করো, যারা আমার গায়ে পাথর মারে তাদের সন্তানদের মধ্যে বরকত দান করো। আল্লাহর নবী দোয়া করতেন। এমনি দিন আসে নাই, এই দিন সেই দিন মুসলমান, দিনের কদর আজকে আমাদের মধ্যে নাই। এই দিন সেই দিন, যেই দিন বাস্তবায়ন করতে গিয়ে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর করুণ ইতিহাস বক্ষণ করতেছে, করুণ ইতিহাস। বেলাল বলেন, আমি এই দিন গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমাকে এমনভাবে মারপিট করা হতো, 3 ঘন্টা করে 3 জন জল্লাদ, 8 ঘন্টা করে 3 জন জল্লাদকে রাখা হয়েছে, 8 ঘন্টা করে তারা আমাকে পাহাড় করতো। অনেক দিন তো এমন হইতো আমার শরীর থেকে রক্ত বেরোতে থাকতো, আমার হাত পা বাইনা বাচ্চাদের হাতে দিত, বাচ্চারা সাঁচড়াইতো, ধুলাবালি গিয়ে আমার রক্ত পড়া বন্ধ হইতো। আরে অনেক সময় এমন হয়েছে, অনেক দিন এমন হয়েছে যে গরম পাথর আমার বুকের উপরে রেখে দেওয়া হয়েছে। গরম পাথরের গরমের কারণে আমার চামড়া গুস্তর ফেসা করা গন্ধ আমার নাকে আসতো। বন্ধু দিন এমনি আসে নাই। এক জায়গায় দেখি লেখা আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন অবস্থা হয়ে গেছে পর্যন্ত তিনি যতই মারেন, তিনি আহাদ আল্লাহ এক স্বীকার করার কারণে তার মরিবে তার জিহ্বার মাঝখানে প্যালেট ঢুকাই দেওয়া হয়েছে, লোহা গরম করে দিয়েছে। হাত পা বেঁধে রাস্তার পাশে শোয়ে রাখছে, জিহ্বা থেকে পুষ করতেছে, জিহ্বার ভিতরে প্যালেট লোহা ঢুকানো পুষ করতেছে। এই অবস্থার মধ্যে সাহাবারা বাচ্চারা গিয়ে আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলালের বড় করুণ ইতিহাস, করুণ ঘটনা ইতিহাস। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে বললেন, কি করা যেতে পারে? তখন বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আপনি অনুমতি দেন, আমরা আযাব করি না, গিয়ে আযাব করে নিয়ে আসেন। আল্লাহর নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আযাব করার পরে ওনার শরীর থেকে যখন বালুগুলি খুললেন, শেষ পর্যন্ত জিহ্বা থেকে প্যারেকটা খুলতে গেলেন, জিহ্বা থেকে প্যারেকটা খোলার সময় তিনি নিষেধ করেন, হাত দিয়ে না, তুমি খুলবে না, আমি চাই এই উম্মতের কাছে দিন পৌঁছে দিয়ে বেলালের জিহ্বার মধ্যে ছিদ্র করা হয়েছে, ছিদ্রওয়ালা জিহ্বা নিয়ে আল্লাহর দরবারে এসেছে। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবী দেখে ক্ষমা করে কান্না শুরু করলেন। এই অবস্থা আল্লাহর নবী হাত দিয়ে জিহ্বা থেকে প্যারেকটাকে খুললেন, খোলার পরে করতেছে। আল্লাহর নবী বলছেন, ও বেলাল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সাহায্যে মেডিসিন দিয়ে সাহায্যে মেডিসিন নামানো হয়েছে, সেই মেডিসিন এখন আমার কাছে আছে, তোমার জিহ্বাটা একটু বের করো, আমি তোমার জায়গায় ভালো হয়ে যাবো। বেলাল 3 বার করলেন, আল্লাহর নবী তোমার জায়গায় ভালো হয়ে গেল। মুসলমান দিনের কদর নাই। এই দিন সেই দিন, যে দিন বাস্তবায়ন করতে গিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে নির্যাতন করা হয়েছে, কোমরের মধ্যে রড গরম করে থাকা দেওয়া হতো, রড গরম করে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু বকর সিদ্দিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। উমর বলতেছেন, ভাই খাব্বাব, তুমি নিচে বসবে না, তুমি আমার পাশে এসে বসো। ও কেন ভাই, আমার পাশে এসে বসো। পাশে এসে বসার পরে উমর বলে খাব্বাবের কানে বলতেছে, ভাই খাব্বাব,
পিলার দিতে খাব্বা বাধ্য করে পিলটা খেতে, যেই মাত্র পিল থেকে কাপড়টা সরাইলেন দেখেন পিলের মধ্যে কমরের মধ্যে বিশাল বড় বড় গর্ত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের মতো সম্মান করে চিৎকার দিয়ে উঠলেন, বলছেন ভাই খাব্বা এত বড় বড় ছিদ্র, এত বড় বড় গর্ত কিভাবে হলো? কারণ ইসলাম গ্রহণ করার কারণে, কালিমা গ্রহণ করার কারণে আমাকে কাফেররা রড জয়েন করে করে আমার পিঠের মধ্যে থাকা দিয়ে তারা কারণে বড় করত। মুসলমান এমনি দিন চলে আসেন জানেন কদর নাই। এই দিন সেই দিন যে দিন বাস্তবায়ন করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা সাহাবাদেরকে কুলে করে করে কবর করেছেন, কুলে করে করে কবর করেছেন। এক যুদ্ধের মধ্যে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে কামিয়া এক কাফের বিশাল পাথর এসে আল্লাহর নবীর চেহারার মধ্যে ধরে দিলেন। আল্লাহর নবীর মাথার মধ্যে লোহার টুপি বানানো ছিল, লোহার টুপির রিং আমার নবীর কপাল সিদ্ধ হয়ে গেল। আল্লাহ নবী ধ্বংস হয়ে পড়ে গেলেন শয়তান ময়দানে বাইরে জিহাদের ময়দানে। ওয়াকাদু কুতিলা মুহাম্মদ, ওয়াকাদু কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে কতল করা হয়েছে, মুহাম্মদকে কতল করা হয়েছে। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হাত থেকে তরবারি পড়া শুরু হয়ে গেল। রাসূল চলে গেছেন কার জন্য যুদ্ধ করব, কেন চলে যাচ্ছে হাত থেকে তরবারি। আল্লাহ নবী এক সাহাবী বলে দেখেন রাসূল জীবিত আছে, রাসূলকে দূরে দাঁড়া করালেন, বসাইলেন, দূরে বসাইলেন, বসানোর পর ঘোষণা করলেন না আল্লাহ নবী মরে নাই, এখনো জীবিত আছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চোখের পাশে গিয়ে বসে গেলেন, বসে বলতেছে দেখতেছে আল্লাহর নবীর চেহারা থেকে টপ টপ করে রক্ত পড়তেছে, তুমি খুলছে কিন্তু রিংটা ছিঁড়ে বেরিয়ে উঠে গেছে। এই রিং কিভাবে খোলা যায়, রিং কিভাবে খুলতে পারে? এক সাহাবী বলতেছে যেখানে কোনো ডাক্তার নাই, সরাসরি নাই, আমরা কিভাবে রিং খুলব? এক সাহাবী বলে গেছে কোন ডাক্তারের বলেন নাই, আমি খুলতে পারবো। এটা লেখা আছে যে কামড় দিয়ে টান দিতে, কামড় দিয়ে টান দিতে তার সামনে একটা দাগ পড়ে গেছে, কোন কোন রক্ত আসছে। অন্য সাহাবা বলছে ভাই তোমার দ্বারা সম্ভব না, তুমি পারবো না, একটু সুযোগ দেবো, আমরা করি একটু সুযোগ দেবো। তিনি বলছে সম্ভব, আমার মুখে একটা দাগ বাকি থাকা পর্যন্ত আমার নবীর চেহারা থেকে হিমবাড়ি করার দায়িত্ব কাউকে দিল। তিনি আরেকটা টান দিলেন, আরেক দাগ করে গেলেন, তৃতীয় টানে হিম খুললেন, খোলার পরে কন্ট্রোল করে রক্ত আসছে। আবু হুরায়রা দৌড়াইয়া গেলে বলছে এই রক্ত আমি কোনো কাপড় দিয়ে মুছতে দিব না, আমি কোনো রূপম দিয়ে মুছতে দিব না। আবু হুরায়রা চোখ লাগাই দিলেন আল্লাহ নবীর চেহারা। যতক্ষণ রক্ত পড়লেন চুপ করে সুস্থ থাকলেন, রক্ত পড়া বন্ধ হলো। আল্লাহ নবীর কপাল থেকে আবু হুরায়রা মুখকে সরাইলেন। আল্লাহ নবী বলছে ও আমার সাহাবারা, দুনিয়াতে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও আবু হুরায়রার দিকে তাকাও। এত আর কোন ইতিহাসের বিনিময়ে দিন অতীত যখন সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা হয়ে গেল, বলে দেওয়া হলো আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। সামনে থেকে আগে বন্ধ করে বসে কোরআনের মজলিসের আদব রক্ষার্থে কাটা জায়গাগুলি বন্ধ করে, সিরাতুন নবী মজলিসের আদব রক্ষার্থে কাটা জায়গাগুলি বন্ধ করে বসে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলছিলাম এত কষ্টের বিনিময়ের দিন যখন পরিপূর্ণ হয়ে গেল, আর আল্লাহর নবী সেই দিন পরিপূর্ণ হওয়ার আয়াত ঘোষণা করে দিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের জোয়ার এসে গেল। সুবহানাল্লাহ। যখন এই আয়াত করে ওই সময় দেখে এক বুড়ো লোক কুঁজো হয়ে কাঁদতেছে। এক সাহাবী জিজ্ঞাসা করতেছে কে ভাই তুমি কাঁদতেছো কেন, বিষয় কি কাঁদতেছো কেন? মুখ তোলার পরে দেখে এই মুক্ত সেই লোক যে লোক আল্লাহর নবীর সাথে, যে লোক আল্লাহর নবীর সাথে ছায়ার মধ্যে চলতেন, অর্থের মধ্যে সাথী, এখন কবরের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কতদিন ভাই তুমি কাঁদতেছো আবু বকর? কতদিন পরিপূর্ণ হয়ে গেল, মায়ার নবী আর দুনিয়াতে থাকবেন না। আবু বকরের মৃত্যু গেল, এই ঘটনা শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরামের কানে কানে পৌঁছল, সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের জায়গায় আবার কান্না শুরু হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী সান্ত্বনা দিচ্ছেন এবং বর্ণনা করেছেন দেখো আমি চলে যাব কিন্তু তোমাদের সামনে আমি দুইটা জিনিস রেখে দেবো, তারা একটু ফিকুল আমরাইন লান তাজিদু মা তামাসসাকুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া
সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন তোমাদের মাঝখানে আমি দুইটা জিনিস ছেড়ে দেব, একটা হলো আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো আল্লাহর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে যদি মজবুত করে তোমরা ধরে থাকো, দেখবা তোমাদের মধ্যে আবার শান্তি চলে আসবে। আজকে মুসলমান আমরা নামে শুধু নামে মুসলমান, মরার সময় শুধু প্যাকেটের মুসলমান, তিন কাপড়ে দাফন কাপড়ের মধ্যে মুসলমান। এর কিন্তু মুসলমানদের দিকে তাকাইলে বর্তমানে মুসলমানদের পাওয়া বড় দুঃখ, ঠিক কিনা? মুসলমান আজকে সে দিনের আমানত নিজে আমল করবে, গোটা মানব জাতিকে সে দিনের দিকে ডাকবে। আজকে মুসলমান কোরআন সুন্নাহ থেকে দূরে, মুসলমান সে দিনের প্রচার প্রসার করতেছে না, যার কারণে বাংলাদেশের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে, এমন কোনো এলাকা বাকি নাই যেখানে মুসলমান বর্তমানে খ্রিস্টান হচ্ছে না। এমন কোনো একদিন বাকি নেই খ্রিস্টান মুসলমান খ্রিস্টান হচ্ছে না। ব্যাপকভাবে কাজ করছে, মুসলমানের দাওয়াতের কাজ ছেড়ে দিচ্ছে, মুসলমান সে কোরআন সুন্নাহর প্রচারের কাজ ছেড়ে দিচ্ছে, মুসলমান নিজে আমল করা ছেড়ে দিচ্ছে। যার কারণে সে কাফেরদের পক্ষ থেকে যারা মুসলমান হচ্ছে তারা মুসলমানকে দায়ী করছে। বাবরি মসজিদ বাংলাদেশে শুনছেন সবাই, শুনছেন সবাই। বাবরি মসজিদ যিনি বানিয়েছিল তার নাম হলো মাস্টার বরবর্ষী। 1992 সন 6 ডিসেম্বর রবিবার 11:20 1992 রবিবার বেলা 11:20 বাবরি মসজিদে হামলা করা হয়। বাবরি মসজিদের হামলার কথা যিনি নেতৃত্ব দিচ্ছেন তার নাম হলো মাস্টার বরবর্ষী, তার সাথে তার বন্ধু যোগেন্দ্র পাল চৌধুরী। এই দুই যুবক নেতৃত্ব দিয়েছেন। সর্বপ্রথম তিনি মাস্টার বরবর্ষী বাবরি মসজিদে আঘাত করলেন। তিনি মুসলমান হওয়ার পরে বাংলাদেশের গত বছর মার্চে বাংলাদেশ সরকার আসছিলেন। আসার পরে বিভিন্ন সমাবেশের মধ্যে মুসলমানদেরকে দায়ী করছেন, মুসলমান কেন ইমানের দাওয়াত, মুসলমান কেন কোরআনের দাওয়াত, মুসলমান কেন দ্বীনের দাওয়াত আজকে আমাদের কাছে পৌঁছাচ্ছে, মুসলমান কেন প্রচার করতেছেন। আজকে মুসলমান সেই দ্বীনের দাওয়াত, সেই ইমানের দাওয়াত, সেই কোরআন সুন্নাহর দাওয়াত আমাদেরকে দিচ্ছে না, যার কারণে আমরা মুসলমান। তিনি আইসা বাংলাদেশে মুসলমানদেরকে দায়ী করতেছেন বাবরি মসজিদ বাংলাদেশে। আমি জিজ্ঞাসা করলাম কেন? তার কারণ আমরা না বুঝে না জেনে আল্লাহর ঘরে মসজিদ বানাচ্ছি, আর আপনারা ইসলাম কোরআন জেনে শুনে নিজে আমল করেন না, আমাদের দাওয়াত করেন। আমরা না বুঝে বানাচ্ছি। উনি বলেন বাংলাদেশ শহরে আসার সময় আমি ওনাকে বলছি ভাই মাস্টার আগে একসাথে দেখতে পারে বাবরি মসজিদ বাংলার আগে মুসলমানদের প্রতি আপনার কেমন ধারণা ছিল? তিনি বলছেন মনে চাচ্ছিল মুসলমানদের আগে চাপায় তাদের গায়ে রস খেয়ে। আমি বর্তমানে কি অবস্থা আপনার বলে? বর্তমানে একই অবস্থা, মুসলমানদেরকে মনে চাই তাদের তার সাহারাবের রস খেয়ে রক্ত খেয়ে। কি বলছেন আপনি? একই অবস্থা মুসলমানের দেশে আক্রান্ত গাড়িতে আমাদের সংগ্রহ করতেছেন। কি বলছেন? ও ভাই ঘটনার হালত ভিন্ন। তার কারণ আমি যখন বাবরি মসজিদ ভাঙতে যাই, আমি যখন বাবরি মসজিদ ভাঙতে গেলাম, আমার বাবা আমাকে বারবার নিষেধ করেছে মালিকের ঘর তুই ভাঙতে যাবি না, নিষেধ মালিকের মধ্যে। আমি আমার আব্বার কথা শুনে নাই, না শুনে দৌড়াই বাবরি মসজিদ ভাঙতে গেলাম বন্ধুদেরকে নিয়ে। বেশ কয়েকবার চেষ্টা করার পর আমরা সফল হয়েছি, বাবরি মসজিদ ভাঙতে গেলাম। তো সর্বপ্রথম আমি জুতা নিয়ে রাখায়া মসজিদের ছাদের উপরে উঠতেছি, মেহরাব গম্বুজের উপরে উঠতেছি, আর স্লোগান দিচ্ছি আজ বাংলা বাবরি মুসলিম গাদিন আখরি। এখন আমি বাবরি খতম করবো, আমরা বাবরি মসজিদ ভাঙবো এবং পরবর্তী মুসলমানদের দুনিয়া থেকে যাই। স্লোগান দিয়ে রাখায়া মসজিদের গম্বুজের উপরে উঠতেছি। ঠিক ওই মুহূর্তে আমার হাতের মধ্যে একটা কুলার ছিল, যে কুলারের ওজন ছিল প্রায় 35 কেজি। ওইটা দিয়ে আমি মসজিদের গম্বুজের মধ্যে প্রথম আঘাত করলাম, দ্বিতীয় আঘাতের সময় যখন আমি আঘাত করতে গেলাম, দ্বিতীয়বার আঘাত করতে গেছি, আমার শরীরের মধ্যে কেমন যেটা কম্পন সৃষ্টি হয়ে গেল। তৃতীয়বার আঘাত করতে গেলাম, আমার মাথা থেকে আমি আর কোরআন নিচে নামাতে পারতেছি। আমার ভিতরে কেমন একটা কম্পন সৃষ্টি মনে হয় করে দেবো। আমি তিন দিক থেকে আমার মন দেখতেছি, আপনি যদি পড়ে যাই সিলকেটের কারণ না দেবো, আমার কোরআন যদি আমার মাথায় পড়ে এবং আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমার বুকের যে অবস্থা, ওই পরে আমি স্টপ করতে পারি। আমার অবস্থা দেখে আমার বন্ধু চৌধুরী আমাকে সেখান থেকে নামায় পানি পান করালো, আমার বুকে একটু মালিশ করে দিল। মালিশ করার পরে আমার স্বস্তি একটু ভালো মনে হচ্ছে। 11:20 বাবরি মসজিদ হামলা শুরু করি। 12টার ভিতরে গম্বুজগুলি ভাঙা শেষ। 12টার ভিতরে গম্বুজ ভাঙা শেষ। 4টার ভিতরে পুরো মসজিদ লাগিয়ে দিল। মসজিদ ভাঙার পরে পর থেকে কিছু ভালো কিছু
পাথরের টুকরা নিয়ে গেছে। তো আমার বন্ধু যোগেন্দ্রপাল চৌধুরী সে প্রথম গম্বুজের একটা টুকরা নিয়ে গেছে, দিয়ে বাড়িতে নিয়ে ওখানে রাখা মাইক দিয়ে অ্যালার্ম করে দিয়ে দেওয়া হয়েছে, অ্যালার্ম করে দিছে যে মুসলমানদের খোদার মাথায় প্রস্তাব করবেন নাউজুবিল্লাহ। এই কথা সামনে দিয়ে প্রস্তাব করার জন্য প্রস্তাব করা আছে। এমন অবস্থা হয়েছে এলাকার মানুষ এখানে প্রস্তাব করতেছে, আল্লাহ কি মনে না কারো প্রস্তাব দিয়ে জারি হয়েছে আর বন্ধ হয়, কারণ অর্থ আসা শুরু হয়ে গেছে। যোগেন্দ্রপাল চৌধুরী এগুলো দেখে খুব খুশি বোধ করতেছে। এক মুহূর্তে এমন হলো চারটে না হতে বিকাল টাইম পরে বিকাল না হতে হতে সে পুরো কাপড় খুলে উলঙ্গ হয়ে পুরো পাগল হয়ে গেছে। উলঙ্গ হয়ে সে উলঙ্গ হয়েছে, পাগল হয়েছে। পাগল হওয়ার পরে দৌড় দিয়ে তার মাকে খারাপ নিয়ে তার মা গায়ে হাত দিল এবং তার মায়ের গায়ে থেকে কাপড় সরাই নিল। ঠিক ওই মুহূর্তে যোগেন্দ্রপাল চৌধুরীর বাবা বাসায় ঢুকতেছে, এই চিত্রটা করলে ছেলেকে গুলি করে মেরে ফেলবেন। তার মাকে এই অবস্থায় গেল, তার মা হাতে ইশারা করলেন, একটা মাত্র ছেলে 700 বিঘা জমির মালিক, দেখো সবগুলা বিক্রি করে হলো, তাকে চিকিৎসা করানো হবে, তিনি তাকে মাইল ভিতরে ঢুকলেন। দুইটা ওনাকে তুলানোর পরে এমন অবস্থা হয়ে গেছে এলাকার যে কোন যুবকটি মেয়েদের যে কোন মেয়েদের দৌড় হয়ে গেল। যে ছেলেটাকে গোটা এলাকার মানুষ তাকে সালাম করতো, দেখলে ভক্তি করতো, ওই ছেলেটাকে এমন কোনো এলাকার লোক বাকি নাই যে লোকটা তাকে জুতা পিটা দাঁড় দিয়ে দেয়। কেমন হয়ে গেছে শেষ পর্যন্ত বিভিন্ন ডাক্তার দেখাচ্ছে, ভালো হচ্ছে না। পরবর্তীতে একজন পরামর্শ দিল, মুসলমানদের মালিকের ঘর মাসে হুজুরদের কাছে গিয়ে একটু তদবির করে দেখতে পারো। এক মামা তার কাছে যাওয়ার পরে উনি বললেন, বাড়িতে এক মামা তোমার ক্যালিসিক হিসাব, যার হাতে এই পর্যন্ত 1 লক্ষাধিক, কেউ কেউ বলে 3-4 লক্ষ লক্ষাধিক মুসলিম ইসলাম গ্রহণ করেছে। মামার ক্যালিসিক এমন এক ব্যক্তিত্ব, ওনার একদিনের বয়ানে এক বয়ানের মধ্যে 40,000 লোক মুসলিম ইসলাম গ্রহণ করেছে। হুজুর বলতেছে যে আমি তো ইসলাম গ্রহণ করার পরে আমি তাদের নাম পরিবর্তন করছি। নাম পরিবর্তন করতেছি মানে এসার নামাজ পড়ে নাম পরিবর্তন করতে বসছি, ফজরের টাইম হয়ে গেছে, নাম পরিবর্তন শেষ পায় না। কারণ আফসোস মুসলমানদের নাম আমাকে এখন এমন হয়ে গেছে, বোঝা যায় নাম জিজ্ঞাসা করলে সে কি হিন্দু নাম শুনলাম। ওই দিন গাড়োয়া পাহাড়ে গেছিলাম দাওয়াত দিতে মজবুর, ওখানে গিয়ে গেলাম দাওয়াত দিতে, আমার 25 টাকা দেওয়া হবে। আমি মনে করছি খ্রিস্টান মন্দিরে দেওয়া, তার নাম জিজ্ঞাসা করলাম, সে ভাবলো না কি একটা নাম বললো, তার নাম বলার পরে আমি তাকে হিন্দু খ্রিস্টান মন্দিরে দেওয়া দিচ্ছি। ওরা একজন বলছে সে তো মুসলমান, আমি আফসোস আমি তার নাম ভাবলু সে মুসলমান, আমি তার নাম দিকে মনে করছি সে মনে হয় খ্রিস্টান। আমাদের সমাজের মধ্যে এরকম হয়েছে, নবী এত কুরবানি দিয়ে সাহাবায়ে কেরাম এত কুরবানি করে দিন আজকে শূন্য করতে আমাদের সামনে মুসলমান কোন দিকে দৌড়াচ্ছে। দেখো যোগেন্দ্রপাল চৌধুরীর এই অবস্থা দেখে শেষ পর্যন্ত মারা ক্যালিসিকের সাথে কাছে ওনাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওনার বাবা গাড়ির ভিতরে ঢুকাইয়া শিবলদের বার করে বান্দা ওনাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে উনি একটা তার নিজের বয়ানের মধ্যে আলোচনা করতেছিলেন, আর ঠিক ওই মধ্যে নিয়ে গেছেন, তখন বলছেন আপনি আপনার ছেলেকে নিয়ে বাইরে অপেক্ষা করুন, আমি দেখতেছি। এই কথা বলে তিনি আমার মতো বয়ান দাওয়াতের আলোচনা করতেছিলেন, বলছেন আমরা আমাদের ওনারা এক অপরাধ নাম বলে মালিকের গরম আছে, আর আমরা 2 অপরাধী নিজেও মানি না আমল করলে অন্য কেউ আমাদের দাওয়াত দেয়, দিলে দাওয়াত দেয়। এই কথা আলোচনা করার পরে মাওলানা ক্যালিসিক হিসাব মাওলানা পাকের কাছে দোয়া করছেন। ও দোয়া শেষ হতে না হতে, দোয়া শেষ হয় নাই, হতে না হতে তার ছেলের গাড়ির মধ্যে ডক্টর আওয়াজ হচ্ছে, দৌড়ে বানাইল বিষয় কি তোমার ছেলে না হয় মসজিদ আপনার আজকে কতদিন করে ছেলে বাবার কথা করতেছে, তার গায়ে একটা গামছা ছিল, গামছাটা দিলে গামছাটা করার পরে বাবাটা দুজন মসজিদের সামনে দাঁড়ানো অবস্থা। কারণ বাইরে হচ্ছেন ঠিক ওই মুহূর্তে সামনে দাঁড়ানো পরে বিষয় কি বাবার সাথে কথা বললাম, ছেলের সাথে কথা বললেন, ছেলে পুরো অসুস্থ, পুরো পাগল ছেলে অসুস্থ, আলহামদুলিল্লাহ সুস্থ হওয়ার পরে বলতেছেন দেখেন আপনার ছেলে যদি মাওলানা পাক সুস্থ করে দিয়েছে, তাহলে আপনি মাওলানা পাকের সে দিন ধর্মটা গ্রহণ করতে সমস্যা কি? আপনি বললেন না কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাওলানা ক্যালিসিক হিসাবের হাতে হাত দিয়ে এই বাপ বেটার জন্য ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার পরে ছেলের নাম হচ্ছে আমর, ছেলের নাম হচ্ছে ওমর, আর বাবার নাম হচ্ছে উসমান। দুজনকে পারেন দিল্লি মার্কাজে গিয়ে 3 কিলো লাগায় মাশাআল্লাহ বড় আলেমের মতো হয়ে সুন্দরী সবাইকে আসার পরে সে যোগেন্দ্রপাল চৌধুরী খুব করেছে আমার বন্ধু মাস্টার বড় সিং তার দিকে অবস্থা, যিনি বাংলাদেশ খবর আসছিলেন
তিনি বলতেছেন যে আমি তো পুরো পাগলের মতো। পরে আমার বাংলার পরে বিভিন্ন সংগঠন দেওয়া হয়েছে, কিন্তু কিসের সংগঠন আমি ব্যাপার পত্রিকার মধ্যে আমার নাম আছে। আমি আমার বাবার কাছে সে নামগুলি দিয়ে দেখা করতে গেলাম যে আমাকে ওরা শুভেচ্ছা দিচ্ছে। দেখা করতে গেলাম, আমার মা দরজা খুলে আমাকে ঘরে ঢুকতে দেয় নাই, গেট থেকে দেখা দিচ্ছে। তো তোর আব্বা নিষেধ করেছে, তুই মালিকের ঘর মাসস, তুই জানেন তুই মালিকের ঘর মাসস, তোর সাথে তোর বাবা দেখা করবে। ও কয়েকদিন পরে আমার আব্বা মা বলো শুনলাম, মা যাওয়ার পরে ভাবলাম জীবিত অবস্থায় বাবার চেহারা দেখতে পাই না, সম্পর্কে মা বাবার চেহারা দেখতে যায়। তিনি বাড়িতে গেলেন, বাড়ি যাওয়ার পরে আমার আম্মা আমার বুকে ঘুষি দিয়ে ঘর থেকে বের করে দিলেন, সাবধান ডুববি না। কেন? তোর বাবা ইন্তেকাল করার সময় বলেছে যে তোর বাবার বড় চেহারা তোকে না দেখে। তিনি মানুষ করে আরো কারণ বছর তখন আমার বন্ধু রবীন্দ্রনাথ চৌধুরী তিনি আইসা যার নাম রাখছে অমর উমর আইসা আমার খুশ করে আমাকে নিয়ে মাওয়া কেমিস্ট্রি দিকে যাবে হাতে নিয়ে কেমিস্ট্রি দিকে নেওয়ার পরে মাওয়া কেমিস্ট্রি দিকে যাবে আমাকে মুসলমান বাংলা কালিমা করে মুসলমান করে আমি চিন্তি লাগাই। আলহামদুলিল্লাহ। এই ব্যক্তির দাবি কথা হলো যে মুসলমান আজকে যে আমাকে দাওয়াত দিত, মুসলমান দেখলে কেন আমার কষ্ট লাগে, মুসলমান দেখলে কেন কষ্ট লাগে? কারণ মুসলমান সে কালিমার দাওয়াত, সে দ্বীনের দাওয়াত কেন আগে আমাদের কাছে পৌঁছে। যদি পৌঁছাইতো তাহলে আমি মসজিদ বাঁধতাম না, বরং মসজিদের কাজ হতো। বাবরি মসজিদের একটা ভুল ইতিহাস আজকে আমাদের পুরো সমাজের মধ্যে ছড়ানো। সে ভুল ইতিহাসটা হলো বাবরি মসজিদ দেখা ছিল হিন্দুদের রামের জন্মস্থান, রামের মন্দির, রাম মন্দির এই ইতিহাস মিথ্যে মিথ্যে মিথ্যে। বরং ইতিহাসের মধ্যে স্পষ্ট ইতিহাস আছে যে বাবরি মসজিদ যখন তিনি বাবরি মসজিদ যিনি বানাইছেন মুঘল সম্রাটের প্রথম বাদশাহ জহিরুদ্দিন বাবর। জহিরুদ্দিন বাবর তিনি যে এলাকায় বাবরি মসজিদ ছিলেন, যে এলাকায় জহিরুদ্দিন বাবর বাবরি মসজিদ করলেন, ওই এলাকার মধ্যে এক ব্রাহ্মণ আর এক মুসলিম সেনাপতির দায়িত্ব ছিলেন এলাকার রক্ষণাবেক্ষণ, তিনি দায়িত্ব ছিলেন। মুসলমান সেনাপতি ব্রাহ্মণের মেয়ের সাথে অপকর্মলিপ্ত হলেন। লিপ্ত হওয়ার কারণে ব্রাহ্মণ সরাসরি বাবরের সিংহাসনে বিচার দিলেন। বাবর বলতেছে আমি নিজ হাতে বিচার করবো, আপনি চলে যান। কিছুদিন পরে বাবর সেই পালকির ভিতরে ঢুকে চতুর্পাশে কাপড় দিয়ে ঘেরাও করে তিনি চলে আসলেন। আইসা উপস্থিত হলেন। পরে বলছেন বাদশাহ পক্ষ থেকে একটা পালকি আছে, আপনারা সেই পালকি রিসিভ করেন, তারা গ্রহণ করেন। তখন ওই সেনাপতি আর ওই ব্রাহ্মণদের পালকি জানাবেন। পাশে গেছে বাবর পিছন থেকে বাইরে হয়ে, ঘর থেকে বাইরে হয়ে, পালকি থেকে বাইরে হয়ে, তরবারি বাইরে হয়ে মাথার উপরে বললেন। জিজ্ঞাসা করলেন কে? বলুন এই সেনাপতি। হ্যাঁ। সাথে সাথে ব্রাহ্মণ থেকে মাথা আলাদা করলেন। ব্রাহ্মণ তিনি ভাবলেন বিষয়টা ঘটনা মুসলমানদের বিচার এত শক্ত, এত শক্ত মুসলমানদের বিচার। তিনি মনের মধ্যে এই জিনিসটা কল্পনা করছেন, সাবধানে কখন করে দিলেন। আসরের নামাজের টাইম হলো, তিনি ব্রাহ্মণকে চাইলেন যে আমি নামাজ পড়বো কানে দেবো, আমাদের গঙ্গা জল নেই, কোনো দেওয়ার কোনো সিস্টেম নেই, গঙ্গা জল লাগে না, যে কোনো পাক পানি, টিউবওয়েল পানি, যে কোনো নালার পানি দিলে পাক হয়, উজু করে নামাজ পড়া যায়। তিনি উজু করে আসরের নামাজ করে উজু কাজে করতেছেন। ওই সময় মনে মনে ভাবতেছেন যে আমি এখানে আসছি, জীবনে আর কখন আসি কিনা, যদি একটা সিরিজ করবে হতো অনেক ভালো। ব্রাহ্মণ মনে মনে ভাবতেছেন যে একটা কাজ করি, ওনাকে আমি বলি যে আপনি তো আসছেন, আবার কখন আসেন কিনা, আপনাদের একটা উপসঙ্গে একটা মসজিদ এখানে করে। বাবর প্রস্তাব দেওয়ার আগে, বাবর সাহেব প্রস্তাব দেওয়ার আগে ব্রাহ্মণের পক্ষ থেকে প্রস্তাব দিলেন যে আপনি একটা এখানে মসজিদ করে, আপনার সিরিজ করবে একটা মসজিদ করে। তখন তিনি এই জিজ্ঞাসা করলো জমিটা কার? ব্রাহ্মণ বললো জমি আমার। কথা তুমি বলছে আমি আর মেয়ে জমিটা দিয়ে দিই। ব্রাহ্মণ বলছে বাবর বলছে অসম্ভব কথা, এমনি নিব না, বিনিময় নিব। এক রুপির বিনিময়ে, এখনো জমি উপস্থিত আছে, এক রুপির বিনিময়ে, 1 টাকার বিনিময়ে, 1 রুপির বিনিময়ে তিনি জমিটা ক্রয় করেন। ক্রয় করে ওরা 1 মাস পরে খোঁজ পাড়ায় বাবরি মসজিদ করেন। হিন্দুদের রাম মন্দির ছিল। এই ভুল ইতিহাস মাঝখানে ব্রিটিশরা আমাদের ভিতরে আইসা হিন্দু মুসলমানদের মধ্যে আমাদের বিভেদ ছিল না, মারামারি ছিল না। ওনারা আইসা আমাদের মধ্যে কিভাবে মারামারি বানা যায়, কিভাবে ঝগড়া লাগা যায়, এই ভুল ইতিহাস তারা বানাইছে। যে আসলে রাম মন্দির ছিল, সে রাম মন্দির আমার ঘটনা বলার বিষয় হয়েছে যে মুসলমান আজকে আমাদের আশেপাশে কত মুসলিম, কত হিন্দু ভাই আছে, কোনদিন তাকে দাওয়াত দেওয়ার ভিতরে কোনো কষ্ট আসবে। আল্লাহ নবীর 63 বছর জিন্দেগি, লাআল্লাকা বাখিরুন নাফসাক, লাআল্লাকা বাখিরুন নাফসাক, জাহান্নামমুখী মানুষদের
কারণ যদি আমরা আজকে দাওয়াত দিতাম, আজকে মুসলমান দাওয়াত না দেওয়ার কারণে জায়গায় জায়গায় মুসলমান খ্রিস্টান হতে পারত। বরং উচিত ছিল অমুসলিমরা মুসলিম হবে, আর এটাই ইসলামের নীতি যে অমুসলিম ইসলাম গ্রহণ করবে, ঠিক না? অমুসলিম তো ইসলাম গ্রহণ করে তার দূরের কথা, মুসলমান দিন থেকে সরে যাচ্ছে এবং যে নবীর রক্ত কুরবানির বিনিময়ে ইসলাম আমাদের কাছে পড়ছে, সেই নবীকে নিয়ে পর্যন্ত মুসলমানরা কটূক্তি শুরু করেছে। আমাদের কিছু মুসলমান আছে কিনা? সেই নাস্তিকরা আমার নবীকে নিয়ে সমালোচনা শুরু করেছে। আল্লাহর নবী বলেন, সাবধান, আমার নবীকে নিয়ে, আমার নবী মুহাম্মদ আরবীকে নিয়ে যদি কোনো মানুষ সমালোচনা করে, উনার নায়েবদেরকে নিয়ে যদি কোনো সমালোচনা করে, তার জন্ম ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে যাবে জন্ম। আল্লাহর নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি গালি দিয়েছিলেন। গালি দেওয়ার পরে আল্লাহর নবী ওই ইহুদির বিরুদ্ধে 8টা মন্তব্য করলেন। কয়টা মন্তব্য ভাই? কয়টা মন্তব্য? 8টা। ইহুদি মনে মনে ভাবলেন, মুহাম্মদ কখনো আর কথা বলে না, মুহাম্মদ মিথ্যা কথা বলে না, মুহাম্মদ আমার বিরুদ্ধে 8টা মন্তব্য করছে। খুঁজ করে দেখা দরকার। তিনি খুঁজ করে দেখেন 7টা মন্তব্য তার মধ্যে আছে। কয়টা আছে? 7টা। 8 নম্বর মন্তব্য ছিল সে নাকি দেউলিয়া সন্তান, সে নাকি অবৈধ সন্তান। ইহুদি মনে মনে ভাবলেন, এই বিষয়টা তো আমি জানি না, মা ছাড়া কেউ জানে। ইহুদি তার মার বাসায় গিয়ে তরবারি ভারী করে মার গাড়ির উপরে তরবারি ধরে, মা, মুহাম্মদকে আল-আমিন উপাধি আমরা দিয়েছি, সাদিক উপাধি আমরা দিয়েছি, জীবনে কখনো মিথ্যা কথা বলে না, জীবনে কখনো আলতু-ফালতু কথা বলে না। মুহাম্মদ আমার বিরুদ্ধে 8টা মন্তব্য করলো, 7টা হুকুম আছে। 8 নম্বর মন্তব্য ছিল আমি নাকি দেউলিয়া সন্তান, আমি নাকি অবৈধ সন্তান। মা, সত্য কথা বলবা, ঘটনা কি হয়েছে? ইহুদির মা নিচের দিকে মাথা দিয়ে বলে, মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে। ঘটনা কি হলো? ঘটনা হলো, তোর বাবা অসুস্থ ছিল, তোর পাশের বাড়ির চাচার সাথে আপনি ফোন করেছিলাম, ওখান থেকে তুই হয়েছিল। নাউজুবিল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। এই ইতিহাস প্রমাণ করে, এই ঘটনা প্রমাণ করে 20 কোটি বর্গমাইল পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যারা আমার নবীকে নিয়ে, যারা নায়েবে নবীদেরকে নিয়ে সমালোচনা করবে, তারা দেউলিয়া সন্তান, অবৈধ সন্তান, জালেম সন্তান, যারা কিছুই না। মেরে ভাই, মন্তব্য করার আগে চিন্তা করতে হবে। সুতরাং কারো যদি চুপ করা দেখেন আমার নবীর বিরুদ্ধে, তো বলবেন তার জন্মের মধ্যে সমস্যা আছে, ঠিক না? তার বাবার ঠিক নাই, তার জন্মের ঠিক থাকবো কিভাবে, ঠিক না? বড় আফসোস, আমাদের দেশে কিছু সেই নামদারি মুসলমান আছে যারা সেই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে জামায়াত ধরে রাখে, আছে কিনা? কবি নজরুল বলে গেছেন, রাসূলের অপমানে কাঁদে না যদি তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। মুসলমান আমাদের দেশে আছে কিনা? আল্লাহ তাআলা গোটা জাতিকে মুনাফিক মার্কা মুসলমানদেরকে দেশ এবং জাতিকে বাদ করবে। আমিন। আরে তোমাদের কথা আমার নবী আসে নাই না, তোমাদের কথা আমার নবী কিছু হয় না। মুরব্বীদের শোনা গল্প, আগেকার রাজা বাদশারা শখ করে হাতি পালতো। কি পালতো? হাতি। এক বাদশা হাতি দিয়ে ঘুরতেছে বিকেল বাজার, এই বাগানের মধ্যে। দেখে এক ব্যাঙ আইসা রাজার হাতিকে লাফিয়ে দিচ্ছে। তাহলে কি ছিলেন? ব্যাঙের হাতি কিছু আসলে নাকি হাজার ব্যাঙ হাসিলে তার চলে পড়লো ফিরে পড়লো। বাদশা মশাই কয়েকবার দেখার পরে হাতির সময় নামলেন, থামা দিয়ে ব্যাঙ ধরলেন। ধরে দেখে ব্যাঙের বাসায় একটি আয়ু খালে 1 পয়সা লাগছে। কয় পয়সা? কয় পয়সা? 1 পয়সা করবে রাজার হাতে লাথি দেওয়ার চেষ্টা করে। ঠিক তদ্রুপ আমাদের দেশে সে নাস্তিক কুলাঙ্গার, সে নাস্তিকদের পকেটে ইহুদি খ্রিস্টান বেঈমানদের কিছু টাকা পড়ছে, যার কারণে আমার নবীর বিরুদ্ধে কথা বলার জন্য ব্যাঙের মতো লাফায় উঠছে। সাবধান, যার জীবনের সম্পূর্ণ সংরক্ষণ করা। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসবেন, এর আগে থেকে যে ঘটনা হয়েছে ওগুলো সংরক্ষণ করা। দুনিয়াতে আগমন করলেন, 1 ফোঁটা রক্ত পড়ল না, 1 ফোঁটা পানিও ঝরল না। আসলেন, আসার কয়েকদিন পরে আল্লাহর নবীকে খুলে নিয়ে আব্দুল মুত্তালিব আমরা পাশে বসা, কাবা শরীফের সামনে বসে দোয়া করতেছিলেন। কারণ ওখানে শিক্ষা ছিল, গ্রাম থেকে মহিলারা এসে শিশুদেরকে নিয়ে যেত। এমন হলো শিশুদেরকে নিয়ে যেত, অনেক মহিলা আজকে নিয়ে গেছে। সর্বশেষ হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসছে।
ইতিহাসের সাক্ষী, তিনি মুখ থেকে যে মাত্র আমার নবীর মুখ থেকে কাপড়টা সরাইলেন, আমার নবী হালিমাতুস সাদিয়ার দিকে তাকায় একটা মুচকি হাসি দিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়া দূর থেকে স্বামী করে, আমি জীবনে কখনো দেখি নাই ছোট্ট বাচ্চা এরকম হাসি দিতে, কাপড়টা দূর করতে দিই, সে আমার দিকে তাকায় একটা মুচকি হাসি দিয়ে দিয়েছে। দেখো, টাকা পাইলে বাবা না পেলে নাই, তার বাবা থাকলে না পেলে মন পক্ষে দিয়ে শিশুর মুচকি হাসি তুমি বাবা। এই কথা বলার পরে হালিমা স্বামী বললো, নিয়ে নাও। আল্লাহ নবীকে বিদায় দিলেন আল্লাহ নবীর মা আর দাদা আব্দুল মুত্তালিব। হালিমাতুস সাদিয়া তুলে নিয়ে আমার নবীকে উটের পাশে আসলেন খাবার করতে। সবার আগে বসলেন হালিমা স্বামী, পিছনে বসলেন তুলে নিয়ে আমার নবীকে। হালিমা উট চলতেছে না, কয়েকবার এরকম হওয়ার পরে হালিমার স্বামী বলছেন, কাজ করো, তুমি বাচ্চাটাকে নিয়ে সামনে বসো, আমি পিছনে বসো। ইতিহাস সাক্ষী, আমার নবীকে নিয়ে যে সামনে বসলো, হালিমার স্বামী পিছনে বসলো, আমার নবী সবার সামনে প্রস্তুত দ্বারা বক্তব্য করে হাঁটা শুরু করলো। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যে ছেলে গোটা মানবতার ইমাম হবে, গোটা মানবতার কান্ডারি হবে, সাইয়্যিদুল কাউনাইন হবে, খাতামুল মুরসালিন হবে, সেই ছেলেকে কেউ পিছিয়ে দিয়ে বসতে পারে। আল্লাহর নবীর আগমন হচ্ছে বনু সাদে যাচ্ছে, অন্য মহিলাদের উটগুলো আটকে করে চলে যাচ্ছে। মহিলারা বলছে, বিষয়টা হালিমা তুমি কি উট পরিবর্তন করে ফেলছ? হালিমা বলে, না না, আমি উট পরিবর্তন করে যাই, আমার সাওয়ার বদল হয়ে গেছে। সামনে চলতেছে, আল্লাহর নবীর আগমন হচ্ছে বনু সাদে, গোটা বনু সাদের মধ্যে আল্লাহ তাআলা গোলাপের ফল ফুটাই দিলেন। আল্লাহর নবীর বয়স আস্তে আস্তে শুরু থেকে বড় হওয়া শুরু করলেন। আল্লাহর নবীর বয়স যখন তিন শেষ চার শুরু, আল্লাহর নবীর সাথে দুধ পান করতেন আল্লাহর নবীর এক দুধ ভাই, যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম ছিল ভাই? আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর একজন হালিমাতুস সাদিয়ার একজন বড় মেয়ে ছিলেন, যে মেয়ের নাম ছিল সীমা। সীমা বলছে একদিন, মা আমি বেড়াতে নিয়ে আজকে মাঠে চড়াইতে যাবো না। কেন যাবো না? না, আমি আজকে বেড়াতে নিয়ে চড়াইতে যাবো না। তোমার আব্বা অসুস্থ, যাবো, একটা শর্ত, আমার ভাই মুহাম্মদকে আমার সাথে যেতে দিতে হবে। হালিমাতুস সাদিয়া বলেন, এ কি বলছো তুমি? ছোট্ট শিশু, তুমি কি একই ফুল রাখবা? তুমি পিছনে যাইবা? সীমা বলে, মা আল্লাহর কসম করে বলতেছি, আমার ভাই মুহাম্মদকে না দিলে আমি যাবো না। কেন? আম্মা, কয়েকদিন আগে আমি আমার ভাই মুহাম্মদকে নিয়ে গেছিলাম, তিনটা বড় মজার ঘটনা হয়েছে আমার কাছে, বলে ভালো লাগছে। কি ঘটনা? একটা হলো, মা যেই মাত্র আমার ভাই মুহাম্মদকে খুলে নিয়ে আমি ঘর থেকে বাইরে হয়েছি, আকাশ থেকে একটা মেঘ আইসা, সাজ আইসা আমার এই ছায়া দেওয়া শুরু করলো, আমার গায়ে রোদ্র লাগে না। যতক্ষণ মাঠের মধ্যে ছিলাম আমার গায়ে কোনো রোদ্র লাগে না। আম্মা, আরেকটা বিষয় হলো, আমি আমার ভাই মুহাম্মদকে খুলে নিয়ে মাওলা পাকের কাছে দোয়া করছি, আল্লাহুম্মা আরসিল লানা মুহাম্মাদা, আল্লাহুম্মা আরসিল লানা মুহাম্মাদা, আল্লাহুম্মা আরসিল লানা মুহাম্মাদা। ও আল্লাহ, তুমি আমার ভাই মুহাম্মদের হায়াতকে লম্বা করো, তাকে দীর্ঘায়ু দান করো, দীর্ঘায়ু দান করো, এই বলে দোয়া করছি। ঠিক ওই মুহূর্তে এক কঠিন রাস্তাতে যাচ্ছিল, ওই লোকে ফিরে আমার ভাইয়ের চেহারার দিকে তাকায় বলছে, এই ছেলেকে? আমি বললাম, আমার ভাই। তার নাম কি? আমি বললাম, মুহাম্মদ। এই ছেলে বড় হলে নবী হবে, সাইয়্যিদুল কাউনাইন হবে, ইমামুল মুরসালিন হবে, এই ছেলে গোটা জগতের কান্ডারি হবে, এই ছেলে এই দেশের বাদশা হবে। অনেক কিছু প্রশংসা করতে আম্মা আমার কাছে শুনতে বড় মজা লাগছে। আম্মা একটা ঘটনা হলো, আমি আমার ভাইকে নিয়ে ডাক্তার তোমার কাছে বেড়াবতির দিকে বড়াচ্ছি না, কোনো বেড়াবতির দিকে যাচ্ছি না। কিছুক্ষণের ভিতরে আমার বেড়াবতিগুলি গাছ খেয়ে আমার চতুর্পাশে দিয়ে বসে। আমি আমার ভাই মুহাম্মদের চেহারা দেখতেছি, আমার বেড়াবতিগুলি উঠি দিয়ে আমার ভাই মুহাম্মদের চেহারা দেখতেছি। যে নবী এত কুরবানি, এত কষ্ট, যার কোনো কিছু আল্লাহ তাআলা এমন রাখে না যাকে সংরক্ষণ করে, কিন্তু আজকে সেই নবীর বিরুদ্ধে কথা। আমিনা বলেন, মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, মুহাম্মদ যখন আমার গর্ভে, আমি জানি আমার ছেলে পেটে বাচ্চা, আমার গর্ভে বাচ্চা, কিন্তু অন্য মহিলাদের মতো ভুই ভাব বা খারাপ লাগে না। কেমন যে লাগে, কোনো খারাপ লাগে না। আমি অনেক সময় রাত্রেবেলা যদি ঘর থেকে বাইরে হতাম, দেখতাম আকাশের চাঁদ চন্দ্রগুলি, আকাশের তারকাগুলি ধীরে ধীরে মনে হয় আমাকে সালাম করতেছে। কয়েকটা কথা দিনের বেলা যদি কখনো বাইরে হতাম, দেখতাম গাছের ডালগুলি লম্বা হয়ে যায়,
আমাকে ছায়া দেওয়া শুরু হতো। পরে একটা কথা পুরা মক্কা নগরে প্রসিদ্ধ ছিল, একটা কথা পুরা মক্কা নগরে প্রসিদ্ধ ছিল। সেই কথাটা কি? সেটা হলো আমি যখন যাইতাম, আমি যখন জমজমের পানি আনার জন্য জমজমপুরের পাশে যাইতাম, বাড়িতে গিয়ে সিঁড়িয়ে বাড়িতে গিয়ে পানি করতে হইতো না, পানি অনেক উপরে অনেক সময় মক্কা নগরের মহিলারা আমার জন্য দাঁড়ায় থাকতো। অনেক সময় এমন হতো মহিলারা আমাকে দাঁড়ায় থাকতো, না তুমি দাঁড়াও, তুমি দাঁড়ায় থাকলে আমাদের কষ্ট করে পানি তুলতে হয়। মেরে ভাই দেখতে বলবো যে নবী সব কিছু লক্ষণ করা ওর আফসোস, সে মুসলমান ওই নবীর সুন্নাত এবং কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। মুসলমান জায়গায় জায়গায় कोई बोलते अभी तो कायम में सारी जहां पर सरवारी की है, इसे जिसने लाया सर पर उसी को सरवारी की है। फरिश्तों का बना वस्तु वो आलम अलम अरफा से करम दा इल्म का वरना ये नूरी है वो खाकी है। इसी को गोशाए दिल में जगह देकर मुसलमानों तुम्हें ने एक जमाना तक जहां पर हैदरी की है। इसी सरमाए ने लेकर बना गाज़ाली और राजी फलक ने वो हनीफा को इसी से फरोख ले दी। ये कुरान के बुकनी कुरान सुनना बुकना वाला करने और कुरान হয়েছে, উমর উমর হয়েছে, আলী আলী হয়েছে, উসমান উসমান হয়েছে, সাহাবায়ে কেরাম সাহাবাতে পরিণত হয়েছে। কুরআন की बुकनी इमाम আবু হানিফা আবু হানিফা হয়েছে, কুরআন সুন্নাহ বুকনি ইমাম গাযালি গাযালি হয়েছে। কুরআন সুন্নাহ বুকনা করার কারণে মুসলমানের ভারতবর্ষের মধ্যে সারা 800 বছর ইসলাম হুকুমত করেছে। আজকে বড় আফসোস মুসলমান সে কুরআন সুন্নাহ থেকে দূরে, কুরআন সুন্নাহর দাওয়াত থেকে দূরে মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছনা না হচ্ছে, ঠিক না? ঠিক বলি আল্লাহ 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 দূরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মেরে ভাই বলবো সুতরাং মুসলমান গোটা মানব জাতি শান্তি পাওয়ার একমাত্র পথ কুরআন সুন্নাহকে বুঝে রাখা। দুনিয়ার কোন শক্তি তাকে কিছু আগাতে পারবে না, ঠিক না? কুরআন ধরো মুসলমান, নিজে কুরআন পড়ো, বাচ্চাদেরকে শিক্ষা দাও, কুরআনের আমল সমাজের মধ্যে দেশের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য দেখবা দেশেও শান্তি আসবে, সমাজেও শান্তি আসবে, গোটা ফ্যামিলিতে শান্তি আসবে, সব জায়গায় শান্তি হবে। কিন্তু অন্য কোন পন্থায় মানুষ যতই শান্তির জন্য ছোটাছুটি করুক না কেন কখনো শান্তি আসতে পারে কখনো। আর কোরআন মুসলমানের ঢুকে থাকলে কোন মানুষ কোন শক্তি তাকে বাঁচাতে পারবে না। বাইরে মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট জীবনের একটা কাহিনী শোনাবো কি? বাইরে মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি তার বই যখন ভারতে 13 বছর, ওই সময় বাইরে মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখেন ওনার এলাকার মধ্যে বিশাল এরকম একটা প্যান্ডেল রয়েছে। তিনি ভাবলেন প্যান্ডেলটা মনে হয় মসজিদটা মনে হয় মুসলমান, তিনি মনে মনে ভাবলেন আমি একটু যাবো। আসলে মসজিদ ছিল খ্রিস্টানদের, কাদের ছিল? কাদের ছিল মসজিদটা? খ্রিস্টানদের। ইতিহাস সাক্ষী খ্রিস্টানদের মসজিদ। আর খ্রিস্টানরা বারবার ঘোষণা করেছে কোন মুসলমান যদি এই মসজিদে আসে, কোন মুসলমান যদি এখানে আসে তাকে ফাঁসিতে ঝুলাই দেওয়া। বাইরে মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট সমাজ ছোট্ট মানুষ মাকে বললো মা আমি একটু যাবো ওই মসজিদে। আপনার মসজিদের তিনি জানেন না মসজিদটা খ্রিস্টানদের ইতিহাস সাক্ষী। বাইরে মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি তার মাকে বলে তো রওনা দিল। তিনি আয়েশা প্যান্ডেলের পিছন দিয়ে বসে গেলেন। প্যান্ডেল ভর্তি মানুষ, আশপাশ কত মানুষ। খ্রিস্টান গুরুজি উদ্দেশ্য ছিল সেই প্যান্ডেলের খ্রিস্টান গুরু বসবে আর সকলকে দিনদার দাদা তাদের সুতন্ত্র মন্ত্র শিক্ষা দেবে, এগুলা শিখবে এবং সকলকে শিক্ষা দেবে। খ্রিস্টান গুরুজি শর্ত করেছিল যে মুসলমান সন্তান কোরআন জানে, কোরআন সুন্নাহ মানে এই জাতীয় কোন ব্যক্তি যাতে এখানে আসে। বলল আমার ইতিহাস সাক্ষী বাইরে মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি যখন পিছনে এসে বসে গেলেন, খ্রিস্টান গুরুজি মুখ দিয়ে কথা বলার বারবার চেষ্টা করতেছেন, যতই চেষ্টা করেন তার মুখ দিয়ে কথা আসতেছে না। কোরআনের কথা বারবার চেষ্টা করছেন। তিনি বুঝতে পারেন অবশ্যই মুসলমানের সন্তান কোরআন জানে, এই জাতীয় কোন ব্যক্তি এখানে আসতে যার কারণে আমার মুখ দিয়ে কোনো কথা আসতেছে। কয়েকবার চেষ্টা করার পরে সবাইকে বললো বিষয় কি? আমি কিন্তু
মুসলমানের সন্তান যারা এখানে আছে অবশ্যই মুসলমানের সন্তান কোরআন জানে, কোরআন সুন্নাহ মানে। এই জাতীয় কোনো ব্যক্তি এখানে আছে বন্ধু আমার, ইতিহাস সাক্ষী পিছনে এসে বসে গেলেন। তিনি কোরআন বললেন সবাই খুশ করে দেখো, একজন করে খুশ করা শুরু করলেন। খুশ করে বলছেন গুরুজি ভাই মুস্তান রহমাতুল্লাহ কিছু মানুষ ওনার হাতে কেউ ধরেন নাই, বলছেন গুরুজি এখানে কোনো খ্রিস্টান বলতে কেউ না, এখানে মুসলমান বলতে কেউ নাই, আমরা সবাই খ্রিস্টান, আপনি আপনার কাজ শুরু করুন। তিনি আবার কথা বলার চেষ্টা করছেন, তার মধ্যে কথা ছিল না, কয়েকবার বলা করে খ্রিস্টান হয়ে উঠলেন। অবশ্যই মুসলমানের সন্তান কোরআন জানে, যে কোনো ব্যক্তি এখানে আছে যার কারণে আমার মধ্যে কথা প্রত্যেকে একজন সবাই একটু বললেন সবাইকে খাল্লা একজন জিজ্ঞাসা করছেন। সর্বশেষ ভাই মুস্তান রহমাতুল্লাহ নাম কি? ভাই মুস্তান বলেন আমার নাম রাজি। তোর বাড়ি কোথায়? আমার বাড়ি মুস্তান নাম শহরে। তুই কি মুসলমান? আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, কোরআন আমার জীবনের সংবিধান, রাসূল আমার জীবনের আদর্শ, আমি এক মাওলা পাকের ইবাদত করি। খ্রিস্টানরা বলে উঠল তুই জানিস না এখানে যদি মুসলমান সন্তান থাকে তাকে ফাঁসি দেওয়া হবে, তুই কেন আসবি? ভাই মুস্তান রহমাতুল্লাহ বলছেন আমি থাকলেও সমস্যাটা কি হয়, আমি থাকলে আপনার সমস্যাটা কি? খ্রিস্টানরা ব্যক্তি বলে উঠল তুমি থাকলে আমাদের ধর্মীয় গুরুর মধ্যে কোনো কথা আসে না। ভাই মুস্তান রহমাতুল্লাহ বললেন আফসোস খ্রিস্টান জগতের জন্য আমার মতো পিছিয়ে একটা ছেলে যদি মসজিদে থাকে ওনাদের খ্রিস্টান গুরুর মধ্যে কথা আসে না। আপনারা আগে খ্রিস্টান থাকবো, আমাকে স্টেজের মধ্যে দেখবেন আমি কোরআন থেকে কথা বলবো, কোরআন তেলাওয়াত করবো, আমার মুখে কোনো বলবেন এমন ধরনের কাজ শুরু করতে হচ্ছে। আমার এই হলো আমার এই ছোট মুখে বড় কথা কয়েকজন ধরে বলো মুসলমানের ছেলে পাওয়া গেছে, মুসলমানের ছেলে পাওয়া গেছে, যেই মাত্র ঘোষণা দিল সবাই তাকে তার জন্য ধরে নিয়ে আসছে, সবাই টাকায় নেয় দেখে পিছিয়ে একটা ট্যাবলেট কয়েকজন ধরে আয় নাই পুজো বসাইল। খ্রিস্টান গুরুজি ভাই মুস্তান রহমাতুল্লাহ চেহারা দিকে তাকান নাই, না তাকায় বলতেছেন এই পৃথিবী মুসলমান, আমি মুসলমান, তোমার ধর্মের নাম কি? ইসলাম। আমার ধর্মের নাম ইসলাম, কোরআন আমার জীবনের সংবিধান, রাসূল আমার জীবনের আদর্শ, আমি এক মাওলা পাকের আল্লাহ ইবাদত করি। তুমি কি জানো না এখানে কোনো মুসলমান আসতে আসে? ভাই মুস্তান রহমাতুল্লাহ বলল কেন? কোরআন তুমি থাকলে আমার সমস্যা হয়, তুমি থাকলে আমারও সমস্যা হয়। খ্রিস্টান পাদ্রী বললেন তুমি যেহেতু আসছো অপরাধ করছো, সেই অপরাধ অন্যায়ের কারণে তোমাকে এখন ফাঁসিতে ঝুলাই দেওয়া হবে। ভাই মুস্তান রহমাতুল্লাহ বুঝি অসুবিধা নাই, ফাঁসিতে আমি বুঝতে লাগি, সমস্যা নাই, কিন্তু একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, ফাঁসির আসামি যদি মরার আগে ফাঁসিতে দেওয়ার আগে কোনো জিনিস আবদার করে খাওয়ার জন্য বলে তাকে খাওয়ানো হয়, কাউকে দেখার জন্য বলে তাকে দেখানো হয়, কোনো জিনিস তার আবদার করলে আবদারটা মানা হয়। আমার একটা আবদার হলো আপনি যে বিচার ক্যান্ডেল করছেন আমি তো ফাঁসির আসামি, আমাকে তো ধুলাই দিলেন ভালো কথা, কিন্তু আপনি যে প্যান্ডেলের আয়োজন করছেন প্যান্ডেলের আয়োজনটা কেন করছেন? খ্রিস্টান পাদ্রী বলে উঠল প্যান্ডেলের আয়োজন করছি সকলকে শিক্ষা দেওয়ার জন্য। ভাই মুস্তান রহমাতুল্লাহ বুঝি শিক্ষার কি কোনো বয়স আছে নাকি? শিক্ষার কি কোনো জাত পাতের পার্থক্য আছে নাকি? শিক্ষার কি কোনো ধর্মের পার্থক্য আছে নাকি? না, সব মানুষ শিখতে পারবে, সুতরাং আমি শিক্ষার জন্য আছি, এই অপরাধে আপনি আমাকে ফাঁসি দিতে পারেন না। সবাই বলে হ্যাঁ ঠিক, শিখতে আসা অপরাধে ফাঁসি দেওয়া যেতে পারে না। ইতিহাস সাক্ষী ভাই মুস্তান রহমাতুল্লাহ দিকে খ্রিস্টান পাদ্রী মুখগুলো তাকালেন, তাকায় দেখেন এই ছেলে যেমন তেমন ছেলে নয়, তার চেহারার মধ্যে বেলা আল্লাহকে বলিদান করবে সে বেলায়েতের নূর মিশন হয়ে গেছে। খ্রিস্টান পাদ্রী মনে মনে ভাবলেন এই ছেলে যেভাবে কথা বলে তার যে অবস্থা, এই ছেলে যদি বড় হয়ে যায় গোটা এলাকার মানুষকে দাওয়াত দিয়ে মুসলমান করে ফেলবে, সুতরাং যে কোনো উপায় হোক তাকে ফাঁসি দেওয়া হবে, যে কোনো অবস্থা হোক। খ্রিস্টান পাদ্রী বললেন, খ্রিস্টান বন্ধু বললেন শোনো তোমার একটা জিনিস শুনতে রাখি না, তোমাকে আমি একটা প্রশ্ন করবো, আর সেই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে মাফ করে দিব, আর উত্তর না দিতে পারলে সকলের সামনে তোমাকে ফাঁসিতে ঝুলাই দেওয়া। ভাই মুস্তান রহমাতুল্লাহ গুরুজি অসুবিধা নাই, আপনি একটা নয় দুটা নয়, আপনার মনে আপনার জীবনে যত প্রশ্ন আছেন সব প্রশ্ন করুন, মুসলমানদের পক্ষ থেকে কোরআন সুন্নাহ থেকে আমি আপনার সব প্রশ্ন করব।
যখন এই কথা বলে উঠলেন, খ্রিস্টান পাদ্রী ভাই মুস্তাফা রহমাতুল্লাহকে প্রশ্ন করলেন, ভাই শুরু করছে, ঠিক আছে গুরুজি আপনি প্রশ্ন করুন। প্রশ্ন করতেছে, আচ্ছা বলো দেখি পৃথিবীর বুকে পুরা জগতের মধ্যে এমন এক জিনিস আছে যার দুই বলতে কিছু নাই। ভাই মুস্তাফা রহমাতুল্লাহ গুরুজি জীবিত গ্রন্থ কোরআন, কোরআন সুন্নাহ করেন নাই। কোরআন সুন্নাহ যদি জানতেন তাহলে পড়তেন, তাহলে বুঝতে পারতেন রব্বুল আলামিন আমার আল্লাহ এক, দুই বলতে কিছু নাই। আসলে কি কোরআনে কারীমের সূরা ইয়াসিন প্রথম নম্বর আয়াত কুল হুয়াল্লাহু আহাদ। উত্তর দিলে প্রমাণ দিল কোরআন থেকে। খ্রিস্টান গুরুজি মনে মনে ভাবলেন, তাকে আমি একটা প্রশ্ন করার ইচ্ছা করেছি, সে আমাকে অনুমতি দিয়েছে একটা নয় দুইটা নয় যতদিন করতে পারি, দেখি কোনো অবস্থা থেকে অবস্থায় তাকে ফাঁকি দেওয়া যায় কিনা। এই জাতীয় কারাগার আমারও যদি করতে দেখি না পায় না, বুঝলি না তিনটা বলতে যে শুরু করবো। খ্রিস্টান পাদ্রী মনে মনে ভাবলেন, যদি আমি একটা প্রশ্ন করি, ভাইজি বলতে দেখি এমন দুই জিনিস আছে যার তিন বলতে কিছু নাই। ভাই মুস্তাফা রহমাতুল্লাহ গুরুজি রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াজআলনা লাইলা লিবাসান ওয়াজআলনা নাহারা মাআশা। রব্বুল আলামিন দিন এবং রাত দুইটা জিনিস সৃষ্টি করেছেন যার তিন নাম্বার বলতে নাই। আসলে কি প্রশ্ন আছে, উত্তর আছে। তিনি আবার প্রশ্ন করেন, আচ্ছা বলতে দেখি জগতের মধ্যে এমন তিন জিনিস আছে যার চার বলতে কিছু নাই। ভাই মুস্তাফা রহমাতুল্লাহ গুরুজি রব্বুল আলামিন আকাশে উঠে আরশ কুরসি কলম এই তিনটা জিনিস সৃষ্টি করে চার নাম্বার বলতে নাই। আবার প্রশ্ন করলেন, আচ্ছা বলতে দেখি এমন চার জিনিস আছে যার পাঁচ বলতে কিছু নাই। ভাই মুস্তাফা রহমাতুল্লাহ গুরুজি কোরআন তো পড়েন নাই, কোরআন সুন্নাহ পড়ে জানতে পারবেন রব্বুল আলামিন আকাশ থেকে যত কিতাব দিয়েছেন এর মধ্যে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কোরআন। এই চার যার পাঁচ বলতে কিছু নাই। আবার প্রশ্ন করলেন, আচ্ছা বলতে দেখি এমন পাঁচ জিনিস আছে যার ছয় বলতে কিছু নাই। ভাই মুস্তাফা রহমাতুল্লাহ গুরুজি রব্বুল আলামিন মুসলিম ধর্মের উপরে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছে, এই পাঁচ যার ছয় বলতে কিছু আছে নাকি? আবার প্রশ্ন করলেন, আচ্ছা বলতে দেখি এমন ছয় জিনিস আছে যার সাত বলতে কিছু নাই। ভাই মুস্তাফা রহমাতুল্লাহ গুরুজি কোরআন তো পড়েন নাই, জীবিত গ্রন্থ কোরআন পড়লে জানতে পারতেন রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আসমান এবং জমিনকে রব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন, এমন 6 দিন যার সাত বলতে কিছু। আবার প্রশ্ন করলেন, আচ্ছা বলতে দেখি এমন সাত জিনিস আছে যার আট বলতে কিছু নাই। ভাই মুস্তাফা রহমাতুল্লাহ গুরুজি আপনার মতো কাফের যারা মাওলা পাকের সাথে অন্য কাউকে শরীক করে এই সমস্ত কাফের মুরতাদদেরকে শাস্তি দেওয়ার জন্য আমার মাওলা সাতটা জাহান্নাম দুর্যোগ সৃষ্টি করেছেন যারা আট বলতে আছে নাকি? কথা বললো কথা। আমার প্রশ্ন করলেন, আজকে বলতে দেখি এমন আট জিনিস আছে যার নয় বলতে কিছু নাই। ভাই মুস্তাফা রহমাতুল্লাহ গুরুজি আমার মতো মুসলমান যারা কোরআনকে মানে, রাসূলের সুন্নাহকে মানে, কোরআন সুন্নাহ মতো জীবন গড়ে ওই সমস্ত মুসলমান নরনারীদেরকে রব্বুল আলামিন শান্তিতে জীবন দেওয়ার জন্য আটটা জান্নাত সৃষ্টি করে যার নয় বলতে নাই। বন্ধুরা আমার, এখানে একটা কথা খ্রিস্টানদের পক্ষ থেকে যশোরের মুন্সি মেহরুল্লাহকে প্রশ্ন করেছিলেন যে দেখেন খ্রিস্টানরা এটা ওনাকে প্রশ্ন করতেছেন যে আটটা জান্নাত সাতটা জাহান্নাম, তো জান্নাত বেশি না জাহান্নাম বেশি? জান্নাত বেশি না জাহান্নাম বেশি? জাহান্নাম কম, জান্নাত বেশি। দুজক কম, জান্নাত বেশি। যখন এই বলছে খ্রিস্টান পাদ্রীরা এটা বলছে যে আপনার আল্লাহ না বড় মুসলমান, বড় মুসলিম, বড় নাকি নেই বিচার। তো নেই বিচার হলে বেশি মানুষকে কম জায়গা দিবে আর কম মানুষকে বেশি জায়গা দিবে, এটা আবার কিভাবে হয়? রহমাতুল্লাহ এই মুসলিম মেহরুল্লাহ বলছেন, বুঝলাম না। তো তার মানে সারা বিশ্বের মধ্যে মনে করেন 600 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মনে করেন মুসলমান, 400 কোটি হল অমুসলিম। তো অমুসলিমদেরকে অমুসলিম বেশি, বেশি অমুসলিমকে কম জায়গা মানে 7টা জাহান্নাম দিবে, আর মুসলমান কম এর 8টা জান্নাত দিবে। এটা কি ইসলামের কথা হতে পারে নাকি? বেশি সম্ভব নাকি? তাহলে কিন্তু ইনসাফের কথা।
তখন তিনি বলছেন, দেখো আমাদের দেশে পাখি শিকার করার জন্য শিকারীরা জঙ্গলে যায়, বিভিন্ন খাঁচা নিয়ে যায়, খাঁচার ভিতরে পাখি ধরে, যে পাখিটার দাম অনেক দাম বিক্রি হবে, ওই পাখিটা একটা শিকার করার পরে একটা পিঞ্জরার ভিতরে রাখা, আর যেটাকে জগৎ ধরে খাওয়ানো হবে ওই পাখি 100-150 পাখি এক পিঞ্জরার মধ্যে রাখা। আমরা আল্লাহর আদরের গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া মায়া করে মহব্বত করে 10টা দুনিয়ার মতো একজনকে একটা করে জান্নাত দিলেন। আর তোমরা বলেন মাওলা পাগল আমার খাও মাওলা সাথে শরীর করলো এই জন্য তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য বেশি মানুষকে কম জায়গায় বসাই। মেরে ভাই বুজুর্গ, এরকম বলতে বলতে বাইরে মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি একটা নয় দুইটা নয় 36টা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন করছে? 36টা প্রশ্ন করাতে বলছে তোমাকে বিদায় চলে যাও। বাইরে মুস্তাফা রহমাতুল্লাহ চলে যাবে, প্যান্ডেল বসে মানুষ খেলা শুনতেছে, চলে যাবে। বাইরে মুস্তাফা বলে আমি চলে যাবো, বলছি আপনি আমাকে বলছেন একটা প্রশ্ন করার জন্য,